দেখুন, ওনার ইমিডিয়েটলি কিছু টেস্ট করাতে হবে। আমি টেস্টগুলো লিখে দিচ্ছি। কালকের মধ্যে রিপোর্টগুলো দেখা খুব জরুরি। আর আমি অ্যাডভাইস করব ওনাকে কোনো হসপিটাল অথবা নার্সিংহোমে ভর্তি করার জন্য। কিন্তু কিন্তু ডাক্তারবাবু, ওনাকে কি বাড়িতে রেখে চিকিৎসা করা যায় না? না, বাড়িতে রেখে ট্রিটমেন্ট করা যাবে না, কারণ পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নয়। যেভাবে হোক বাঁচানো আগে ডাক্তারবাবু, যেভাবে হোক যা যা লাগে সবকিছু পিপিন দেবে। দরকার পড়লে ওনার জন্য আমি রক্ত দিয়ে দেবো ডাক্তারবাবু, রক্ত দিয়ে দেবো। ওনাকে বাঁচান। বললাম তো, ওনাকে হসপিটাল অ্যাডমিট করান, তাতে রিস্ক কিছুটা কম থাকবে। কিন্তু ডাক্তারবাবু। হ্যাঁ, বুঝতে পেরেছি, তবে আগে টেস্টগুলো তো করান। আমার পরিচিত একটা নার্সিং হোম আছে, ওখানে কথা বলছি। আশা করি খরচা ওখানে কিছুটা কমই হবে। চলি। না, সিলাতি দিদিমণিকে নার্সিং হোমে নিয়ে যাওয়া যাবে না, হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, ও সুভাষ ব্যানার্জি না ক্যাপা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে। ও ঠিক গন্ধ শুকতে শুকতে ঠিক পৌঁছে যাবে ওখানে। হ্যাঁ, তারপরে আবার জানে মেরে দেওয়ার চেষ্টা করবে। জানে মেরে যা করতে হবে এখানে বসে করতে হবে, এখানেই রাখতে হবে, এখানে থাকবে, এখানে থাকবে। কিন্তু এখানে মায়ের চিকিৎসা হবে কি করে? কেন, আমি আছি। আমি এই ঘরটাকে হাসপাতাল বানিয়ে দেবো। হাসপাতালে যা যা থাকে, নার্সিং হোমে যা যা থাকে সব এখানে থাকবে। কিন্তু আমরা এত টাকা পাবো কোত্থেকে? এত টাকা পাবো কোত্থেকে? কোত্থেকে পাবো এত? ছিলাম দিদিমণি কি আমরা যদি ফেরি করি, মজুদার নতুন নতুন নকশা তুলবে শাড়িতে, ভালো ভালো শাড়ি তৈরি করবে, সেসব শাড়ি আমরা বাড়ি বাড়িকে ফেরি করবো। তুমি থাকবে আমার সাথে? থাকবো, থাকবো আমি। এই লড়াই জিততেই হবে, জিততে হবে। আমি এটা কিছুতেই বুঝে উঠতে পারছি না, একটা জলজ্যান্ত মানুষ কি করে উধাও হয়ে গেল? বাড়িতে এতগুলো লোক, কেউ কিচ্ছু বুঝতে পারলো না। আরশি, চুপ করে আছো। তোমার দিদি কোথায়? সে তো অসুস্থ ছিল। দেখো সুভাষ, কিন্তু কিছু বল তো, বৌদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায়? চুপ করে থাকিস না, কেউ কিচ্ছু বলছিস না কেন? বুঝতে পারছি না। সঞ্জিতা, তুই কোথায় ছিলি? কোথায় ছিলি তুই? ড্যাডি, মাম্মি এখানেই শুয়েছিল। আমি ডিনারে গেছিলাম, তারপর আমি মাম্মির পাশেই ছিলাম। আমি মাম্মিকে মেডিসিনটা খাইয়ে দিয়ে ডিনার করতে গেছিলাম। তারপর কাকুমণি চিৎকার শুনে এখানে এসে দেখি মাম্মি আর নেই। দাদা, চিন্তা করো না দাদা, বৌদিকে ঠিক খুঁজে বার করবো দাদা, চিন্তা করো না দাদা। আমি তোমাকে বলছি এর পেছনে ঝিলাম আর প্রিয়াম আছে। প্রতিশোধের জন্য পাগল হয়ে গেছে ওরা, মেন্টালি ঠিক হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এত বড় স্পর্ধা বাড়ির সামনে এসে বৌদিকে মেরে গেল। হ্যাঁ, এতগুলো লোক এনে বিক্ষোভ করে গেল। হ্যাঁ, এরা এই বাড়ির বউ হওয়ার যোগ্য? ভাবতেও আমার ঘেন্না করছে। সুভাষ, আমার না কিচ্ছু মাথায় ঢুকছে না, বিশ্বাস করো। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে, পুলিশে কমপ্লেন করা হয়েছে তো? সর্বোচ্চ দাদা, সর্বোচ্চ কমপ্লেন করা হয়েছে। লোকাল থানায় হাই লেভেলের যত অফিসারের সাথে আমার জানা সবার সাথে যোগাযোগ করেছি। খুঁজে তো আমি বের করবই, খুঁজে আমি
বের করবই। দাদা, বৌদি আমাদের পরিবারের বউ, এই পরিবারের অহংকার। আমরা আমরা দাদা ঠিক খুঁজে বার করে তুই চিন্তা করো না দাদা। কি বলছিস তুই? আমি চিন্তা করবো না। চিন্তা করো না। সিলাই দিদিমণির বাড়ি যেতে হবে। ও বাড়িতে যে ফাইলগুলো আছে না, মোটা মোটা আইনের কথা লেখা ওই ফাইলগুলো, ওইগুলো নিয়ে আসতে হবে, না হলে সুভাষ ব্যানার্জি ওগুলোকে দখল করে নিবে। সুভাষ ব্যানার্জি ওই সমস্ত কাগজপত্রে দাঁত ফোটানোর আগেই আমাদের ওই বাড়ি থেকে এগুলো সরিয়ে ফেলতে হবে। বুঝতে পেরেছি। সরিয়ে ফেলতে হবে মানে? তাহলে তো ওই বাড়িতে যেতে হবে। হ্যাঁ, যেতে হবে। রাতের অন্ধকারে আস্তে আস্তে করে যেতে হবে। ওই কাগজগুলো রাতের বেলা বের করে নিয়ে আসতে হবে, আর না হলে সুভাষ ব্যানার্জি ও সবগুলো নিয়ে চলে যাবে। মানে এবারে বউ হয়ে আমি চোরের মতো এই বাড়িতে ঢুকবো? আরে দিদিমণি, এছাড়া কোনো উপায় নাই, এছাড়া কোনো উপায় নাই। ওইসব আইনের কথা লেখা ওই ফাইলগুলো, ওই কাগজগুলো যদি সুভাষ ব্যানার্জির হাতে চলে যায়, ও সব নিজের নামে করে নেবে। তারপর তোমার বোন আর ওই কোনোদিন ওই বাড়িতে ঢুকতে পারবে না, কোনোদিন না। আমার বোন তো ওই বাড়িতে ঢুকবে, আর এইবার শালঙ্করা ব্যানার্জি নিজে ওই বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থেকে আমার বোনকে বরণ করবে। মা, বরণ করবেন তো আপনি আমাকে? বরণ করবেন তো আপনি আমাকে? আপনি আমাকে বরণ করবেন তো মা? বোন, বোন, ওনাকে আর জাগাস না, ওনাকে তুই কথা বলাস না, একটু ঘুমোতে দে, তুই ওনার পাশে থাক। হ্যালো, বোন, বোন কি হয়েছে? দিদিমণি, কি হয়েছে? কোনো খারাপ কিছু ঘটনা ঘটেছে নাকি? বোন কি হয়েছে? কে ফোন করেছিল? কোনো খারাপ খবর? শিলাই টেক্সটাইলের সমস্ত শোরুমের আইনি ভাবে মালিক হচ্ছেন সুভাষ ব্যানার্জি। তার জন্য উনি পার্টি দিচ্ছেন। এমনকি বালিগঞ্জের শোরুম, যে শোরুমটা উনি নিজে হাতে আগুনে পুড়িয়ে দিয়েছেন, সেটা উনি দখল করছেন। আন্টি, 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 আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন আন্টি? ওই সুভাষ ব্যানার্জি, ওই সুভাষ ব্যানার্জি আপনার সমস্ত সম্পত্তি দখল করছে। আপনার স্বাদের শোরুমগুলো সমস্ত দখল করছে। শিলাই টেক্সটাইল তো আপনার কাছে শুধু শোরুম নয়, আপনার স্বপ্ন, স্বপ্ন আপনার। আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আন্টি? মা, মা আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন মা? শিলাই দিদিমণি, সাধু কাপড় না, আমি যার নুনটো খাই তার গুণটা গাই দিতে পারি। আপনার নুনটো খেয়ে আমি গুণটা গাইতে ভুলে গিয়েছিলাম। আপনি আমাকে চেয়ে দেন আমাকে।
ছেড়ে দিয়ে আমাকে আমি অন্যায় করেছি। বোন চল, আমাদের একবার শোরুমে যেতে হবে। কেন দিদি? ওই সুভাষ ব্যানার্জির মুখোমুখি গিয়ে কথা বলাটা খুব দরকার। লড়াই শুরু হয়ে গেছে বোন, লড়াই শুরু হয়ে গেছে। আজ অনেক দিন পর তোমাকে পেলাম ঐশানী। দীর্ঘদিন শুধু তোমাকেই চেয়েছি, ভালোবেসেছি। আজ বোধহয় সেই প্রতীক্ষার অবসান হলো ঐশানী। আজ যেন হঠাৎ মনে হলো যাকে ভালোবেসে গেছো সে যেন তোমার কাছে ধরা দিয়েছে। সত্যি ঐশানী, আজ তুমি আমাকে ধরা দিয়েছো। তোমায় যে বড্ড ভালোবাসি ঐশানী, খুব ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো। আমি এতটাই ভালোবাসি সব সময় সেটা হারাবার ভয় পাই ঐশানী। কি হলো, তুমি কিছু বলছো না কেন? দেখি এবার আজকে তোমার মুখটা কেমন লাগছে, এবার দেখি, দু চোখ ভরে দেখি তোমার মুখটা। দেখি তোমার চোখে আমার জন্য কি আঁকা আছে, ভালোবাসা নাকি তার থেকেও আরো বেশি কিছু? কৌশানী, তুমি তুমি কোত্থেকে এখানে এলে? তুমি কোত্থেকে এলে এখানে? আমি আছি, আর আমি তো থাকবো। আমি তো থাকবো এই ফুলসজ্জার ঘরে। কে থাকবে? ঐশানী। কেন থাকবে? কেন থাকবে? আমি থাকবো। ঐশানী কোথায়? কোথায় ঐশানী? কি করেছো ঐশানীকে? আবার আবার ক্ষতি করেছো নাকি ঐশানীর কোনো? আবার ওকে মারার চেষ্টা করেছো? বলো ঐশানী কোথায়? বলো ঐশানী কোথায়? বলো ঐশানী কোথায়? Don't hurt me. Please don't hurt me. ও আমার চেয়ে বেশি তোমাকে ভালোবাসে না, তাই তো আমি এখানে। আর ও কোথায়? ও কোথায়? কোথায় ও? এই ছাড়া, আমি বলছি, ছেড়ে দাও আমাকে। কোথায় ঐশানী কি তুমি কি করেছো? কি করেছো? আবার ওকে মারার চেষ্টা করেছো? বলো কোথায়? বলো কোথায়? বলো আমাকে, ছাড়ো। কোথায় ঐশানী? কোথায়? ও বাড়ি গেছে, বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি গেছে মানে? হ্যাঁ, আসলে আমি কিছুই করিনি। জানি তো, ও যখন সাজুগুজু করে বসেছিল, ফুলসজ্জার ঘরে যাবে, তোমার কাছাকাছি আসবে, তোমার আদর খাবে। আমি জাস্ট মানতে পারছিলাম না, আমি মেনে নিতে পারছিলাম না। তো আমি না চুপ করে ফোন করে দিয়েছি। ফোন করে বলেছি। কি 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 বলেছো? কি তুমি বলেছি শালঙ্কারা ব্যানার্জি নিখোঁজ। কি তুমি? কে নিখোঁজ? শালঙ্কারা ব্যানার্জি।
ব্রহ্মাস্ত্রের মতো কাজ করেছে। হ্যাঁ হ্যাঁ, ও সবকিছু ভুলে গেছে। ও তোমার ভালোবাসা, তোমাদের ফুলসজ্জা সবকিছু ভুলে গিয়ে ও এরকম বেশে গয়নাগাটি পরে ওই বাড়ি পৌঁছে গেছে। I will kill you. আমি তোমাকে সত্যি মেরে ফেলবো তোমাকে আমি। তুমি এতটা নিচে নামতে পারো আমি ভাবতে পারি না। ছি ছি। কাকে ফোন করছো তুমি? ওই শানিকে ফোন করবো আমি। না তুমি ফোন করবে না। করবো। করবে না তুমি ফোন। ছাড়ো বলছি। দাদা ভাই দরজাটা খোল। দাদা ভাই কি হলো? দাদা ভাই এই দাদা ভাই কোনো প্রবলেম হয়েছে? দরজাটা খোল দাদা ভাই, দরজাটা খোল। আরে দাদা ভাই কি হলো? দরজাটা খুলবি তো প্লিজ, খোল। কিরে রিক, কি হয়েছে? দরজা খোল। ছাড়ো না। আরে তোমার বউ বাপের বাড়ি গেছে, তুমি তার সুযোগ নিচ্ছ বলো? ছাড়ো না আমাকে, ছাড়ো না। বলছো কি তুমি? এসো। তোর বর? হ্যাঁ, বল। আরে থামলি কেন? বল কি? আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না। হ্যালো হ্যালো, কি বলতে চাইলে কুসুমি? কি করেছে মানে? একটা কথা মাথায় রাখিস দাদা, তুই যেটা ভাবছিস সেটা কোনোদিন হবে না, কোনোদিন হবে না। ছি। ঐশানী, তুই আমার নিজের মায়ের পেটের বোন। এমন কিছু করিস না যে তোর অবস্থাও শালঙ্করা ব্যানার্জির মতো হয়। আমার গালে থাপ্পড় মেরেছিল শালঙ্করা ব্যানার্জি। এই আওয়াজটা এখন আমি কানে শুনতে পাই। সাবধানে থাকিস রে বোন, আমি তোকে খুব ভালোবাসি। তুই আমাকে রাখি পরিয়েছিস, আমার কপালে ভাই ফোঁটা দিয়েছিস, তাই আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। কিন্তু আমার আর সিলাই টেক্সটাইলের মাঝখানে যদি চলে আসিস তাহলে কি হবে আমি জানি না। বিষয় সম্পত্তি খুব খুব খারাপ রে, টাকা পয়সা বড্ড খারাপ। কাঁদিস না, আমি তো সবটা বুঝতে পেরেছি। আমি আমি জানতাম তুই বুঝতে পারবি, আমি জানতাম তুই আমার বোন, আমার নিজের বোন। আমি জানতাম রে তুই বুঝতে পারবি। দেখ লোকটা দেখে, দেখ কেমন ভালো মানুষের মতন মুখ করে দাঁড়িয়ে আছে। ঠিকই বলেছিস, ঠিক বলেছিস তুই। ভালো মানুষের মুখ করে দাঁড়িয়ে আছে। ঐশানী তুমি আমার কথা শোনো। ও মিথ্যে কথা বলছে, তুমি আমার কথা শোনো, ওর কথা বিশ্বাস করো না। কোনো কথা নয় রিক, কোনো কথা বলো না। সত্যি তো তুমি তুমি ভালো মানুষের মুখ করে দাঁড়িয়ে রয়েছো। ও তো কোনো মিথ্যে কথা বলেনি, তো ঠিকই বলেছে। ঐশানী, তুমি ওর কথা বিশ্বাস করছো? আমি ওর কথাই বিশ্বাস করছি রিক, ও কোনো মিথ্যে কথা বলেনি। তুমি ভালো মানুষের মুখ করে দাঁড়িয়ে আছো, তুমি ভালো মানুষের মতন ব্যবহার করছো। ও তো ওটাই চেয়েছিল যে তুমি ওর মতন খারাপ হয়ে যাও, খারাপ হয়ে যাও, খারাপ হয়ে যাও। ঐশানী, তুই 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 কি বলতে চাইছিস ঐশানী? তুই কি বলতে চাইছিস?
তোকে তুমি কিছু বলছি না, তোকে আমি কিচ্ছু বলছি না। সেটা কি বলতো, এইবারে লোকগুলো নির্বোধ হয়ে গেছে, নির্বোধ। ওকে দেখো না, ও তো বেনারসিতে রয়েছে, ও তো নববধূর ফুলসজ্জার সাজে রয়েছে, দেখো না কি সুন্দর করে সেজেছে। তুই তো এই সাজেই রিকের ফুলসজ্জার ঘরে গেছিলিস, তাই না? তাহলে রিকের দোষটা কোথায়? ঈশানী, ঐশানী, তুই কি আমার সাথে ছক খেলছিস নাকি? ঠিক করে কথা বল, ঠিক করে কথা বল। তুই ব্যানার্জি পরিবারের মেয়ে, মুখের ভাষাটা ঠিক কর। মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছিস? মিথ্যেবাদী প্রমাণ করার কিচ্ছু নেই, কারণ তুই মিথ্যেবাদী। হ্যাঁ বোন, তুই এত সুন্দর করে সেজে, এত সুন্দর করে সেজে তুই আমার ফুলসজ্জার ঘরে গিয়েছিলিস? হ্যাঁ, আমার ফুলসজ্জার ঘরে গিয়েছিলিস কেন? তোর তো ওখানে যাওয়ার কথা নয়, তোর তো ওই ঘরে ঢোকার কোনো অধিকার নেই, ওই ঘরের চৌকাঠ পেরোনোর কোনো অধিকার তোর নেই। কৌশানী, আছে, আমারই অধিকার আছে। ঐশানী, আমি রিক্কা চাই, রিক্কা চাই, আমি ভালোবাস না। তুই রিক্কে চাস তো ভালোবাস না, হিংসে করিস না। ভালোবাসার প্রথম শর্ত হলো ছাড়তে শেখা। ছাড়লি কোথায় বল, তুই ছাড়লি কোথায়? বোন, তুই উন্মাদ হয়ে গেছিস। হ্যাঁ রে বোন, তোর ট্রিটমেন্টের দরকার। মা জানে পয়লা বৈশাখের দিন আইনানুক ভাবে সেলাই টেক্সটাইলের দখল নেবে। আপনি একদম চিন্তা করবেন না আন্টি, এটা হতে দেব না, কিছুতেই হতে দেব না। সুভাষ ব্যানার্জি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না আন্টি, আপনি চিন্তা করবেন না। হ্যালো, কে বলছেন? আমি সুভাষ ব্যানার্জি বলছি। আমি জানতাম আপনার ফোনটা আমার কাছে আসবে। তুমি কি করে জানলে? আপনার মনে তো ভয় ঢুকেছে। ভয় এমন একটা অনুভূতি না, যেটা আপনাকে শান্তিতে ঘুমোতে দেবে না। আর আপনি যদি জেগেও থাকেন তাহলে আপনাকে শান্তি দেবে না। এই ছিলাম, তুমি কি মতলব করছো? তোমার পেছনে শালঙ্করা ব্যানার্জি আছে না? শালঙ্করা ব্যানার্জি আছে। শালঙ্করা ব্যানার্জি তোমাদের পেছনে, ও পেছন থেকে খেলছে না? শালঙ্করা ব্যানার্জি পেছন থেকে খেলার মানুষ নন। আপনি এতদিন ধরে ওনার সাথে থাকলেন, সেটা বুঝতে পারেননি? কেমন দেওয়ার আপনি। ওনার যদি কিছু করার থাকে তাহলে উনি সামনে থেকে করবেন। শালঙ্করা ব্যানার্জি কোথায়? কোথায় শালঙ্করা ব্যানার্জি? আছেন, উনি কোথাও না কোথাও আছেন। এই পৃথিবীর কোথাও না কোথাও শালঙ্করা ব্যানার্জি নিঃশ্বাস নিচ্ছেন। একদিন উনি সামনে আসবেন, একদিন উনি আপনার সামনে আসবেন সুভাষ ব্যানার্জি। সেদিন কিন্তু আপনাকে অনেক প্রশ্নের জবাব দিতে হবে। তার জন্য আপনি তৈরি থাকুন। ছিলাম দিদিমণি, ফোনটা দাও তো। হ্যালো, হ্যাঁ সুভাষ ব্যানার্জি। সিলাই দিদিমণি মোর ব্যাগলাই সিলাই দিদিমণি, আমি কথাটা দিচ্ছি তোমায়। রইল পয়লা বৈশাখ, আসবে
কাল বৈশাখীটো আসবে আর সব লন্ড ভন্ড করে দেবে। খড়কুটোর মতো উড়ান যাবে, তুমিও উড়ান যাবে সুভাষ ব্যানার্জি। এই বিপিন, তাহলে দুধ দিয়ে কাল সাপ পুষেছিলাম। কাল সাপটা তুমি আমায় বলবে না, কাল সাপটা বলবে না তোমার দুধ তো আমি খাইনি। ও বাড়ির অন্ন খেয়েছে আর সে অন্ন খাইয়েছে আমার। সিলাই দিতে বলে কাল সাপ তো তুমি আছো। বিপিন, গোলাটো নামা, না তো গোলাটো ছিঁড়ে যাবে। বেশি গোলাটো তুললে তোকে যেদিন সামনে পাবো ধরে ছিঁড়ে দেবা। কি হলো কি? বিপিন আমাকে থ্রেট করছে। ও খুব ডেঞ্জারাস, পাল্টি খেয়ে গেছে। আর পাল্টি খেয়ে ও এখন ঝিলাম আর প্রিয়মের চামচেগিরি করছে। বৌদি কোথায়? বৌদিকে যেভাবেই হোক খুঁজে বার করতে হবে। কোথায় খুঁজবে তাকে? তুমি কোথায় এখন খুঁজে পাবে? 24 ঘন্টা নজর রাখতে হবে। ঝিলাম আর প্রিয়মের প্রতি 24 ঘন্টা নজর রাখতে হবে, ফলো করতে হবে। কারণ আমি যে ডোজ বৌদিকে দিয়েছি তাতে বৌদির কথা বলা তো দূরের কথা, বৌদি নড়াচড়া পর্যন্ত করতে পারবে না। সারা শরীর প্যারালাইজ হয়ে যাবে, পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবে, নার্ভগুলো আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেবে। তারপর ধীরে ধীরে বৌদি শেষ।